ভোটের লাইনে টাকা দেওয়াকে কেন্দ্র করে বাম কংগ্রেস জোট ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। ঘটনা হরিশ্চন্দ্রপুরে। ভোটের লাইনে টাকা দেওয়াকে কেন্দ্র করে বাম কংগ্রেস জোট ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। কংগ্রেস কর্মীর গলায় হাসুয়ার কোপ মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উত্তপ্ত হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রারিয়াল প্রাথমিক বিদ্যালয় চত্বরে। জানা যায়, রারিয়াল ৮৭ নম্বর বুথে বাম কংগ্রেস জোটের কর্মীরা ভোট লাইনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভোটারদের টাকা দেওয়ার চেষ্টা করছিল। এই ঘটনায় নজরে পড়ে তৃণমূলের কর্মীদের। এতেই শুরু হয় সংঘর্ষ ও হাতাহাতি। বুথের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পুলিশ না থাকায় সামাল দিতে নাজেহাল হয়ে পড়েন প্রশাসন। ফোন করা হয় হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও সেন্ট্রাল ফোর্স। পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে খবর। স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্ত কংগ্রেস কর্মীর নাম রাহানুল হক। বাইক নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। ভোটের লাইনে টাকা দেওয়াকে কেন্দ্র করে বাম কংগ্রেস জোট ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, তোমার থেকে যেটা জানতে চাইবো যে ভোটের লাইনে টাকা দেওয়ার ঘটনা, আর এই ঘটনা তৃণমূল কর্মীদের নজরে আসে, আর তাকেই কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এই মুহূর্তে কি পরিস্থিতি, বিস্তারিত জানাও। একদমই যে খবর আমরা তুলে ধরেছি, ভোটের লাইনে টাকা দেওয়াকে কেন্দ্র করে বাম কংগ্রেস জোট প্রার্থীর সাথে তৃণমূল কংগ্রেস প্রার্থীর মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বাড়িয়াল প্রাথমিক বিদ্যালয় চত্বর এলাকায়। যে বুথ নাম্বার হচ্ছে ৮৭ নম্বর বুথ, সেই বুথে অভিযোগ মূলত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছে তারা অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের ভোট জোট প্রার্থীরা কিনে নেওয়ার চেষ্টা করছেন। ভোটের লাইনে দাঁড়িয়ে তারা কিছু অর্থের বিনিময়ে সেই ভোটারদেরকে প্রভাবিত করছিলেন। এমনই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে যায় ওই এলাকা, এবং পরে সেই উত্তপ্ত একদম এতটাই আকার নেই যে হাতাহাতি থেকে মারামারির মধ্যে জড়িয়ে পড়েন একে অপরের কর্মীরা। তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের এক কর্মীর গায়ে হাসুয়ার কোপ বসানোর অভিযোগ কিন্তু উঠেছে, এবং সে কর্মীকে বর্তমানে চিকিৎসার জন্য হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, ঘটনাস্থলে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। এখন ওই ভোটদান কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে। হ্যাঁ রুহুল, যে বিষয়টা জানতে চাইবো যে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, সেখানে টাকা দেওয়ার অভিযোগ, এটা তৃণমূল কর্মীদের নজরে আসে, কিন্তু যখন এই ঘটনা ঘটছিল তখন ভোট কেন্দ্রের অবস্থা কি ছিল, তখন পরিস্থিতি কি ছিল, তখন কি চলছিল ভোট গ্রহণ, পরিস্থিতিটা কিরকম ছিল একটু আমাদেরকে জানাও। একেবারেই দেখো, সকাল থেকে মানুষরা কিন্তু গণতন্ত্রের যে ভোট, যে উৎসব, সেই উৎসবে কিন্তু সামিল হবার জন্য বুথে আসেন, ভোট দেওয়ার লাইনে তারা দাঁড়ান। রীতিমতো তারা টুকুন দিয়ে ভোট দান কক্ষে যখন যান, সেই লাইনেই কিন্তু অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে সেই লাইনেই দাঁড়িয়েছিলেন বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী রাহানুল হক। সে কিন্তু ওইখানে গিয়ে তাদের হাতে কিছু অর্থ দিচ্ছিল, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছিলেন। তারপরেই কিন্তু সেই জায়গায় বচসায় জড়িয়ে পড়েন দুই পক্ষ, এবং বচসা এতটাই মারাত্মক হয়ে দাঁড়ায় যে সেখানে কিন্তু হাতাহাতির পরে কিন্তু অস্ত্র দিয়ে আঘাত করারও একটা খবর আমাদের মাঝে আসে, এবং আমরা সেখানে যাই। আমরা সেখানে গিয়ে দেখি যে কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট রয়েছেন তারই সমর্থকের গলায় কিন্তু হাসুয়ার কোপ দেওয়া হয়েছে, এবং তাকে গুরুতর জখম অবস্থায় ওখান থেকে উদ্ধার করে পুলিশ এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু হাসপাতালে পাঠায়। বর্তমানে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেখো রুহুল, একটা অভিযোগ কিন্তু উঠে আসছে যে ওই বুথ কেন্দ্রে ছিল না কোনো কেন্দ্রীয় বাহিনী, এমনকি পর্যাপ্ত পরিমাণে পুলিশও ছিল না, ফলে পরিস্থিতি প্রথমে নিয়ন্ত্রণে আনা যায়নি। তো পরে হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেওয়া হয়। তো এরকম একটা উত্তপ্ত জায়গা যেখানে কোনো কেন্দ্রীয় বাহিনী ছিল না, এবং কেন্দ্রীয় বাহিনী তো ছিলই না, পুলিশও ছিল না, তো সেই বিষয়ে একটু বিস্তারিত জানাও। একেবারে জেলা জুড়ে কিন্তু ৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা হয়েছিল, সেখানে কিন্তু জেলা জুড়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসেনি। সেক্ষেত্রেই পুলিশের দাবি, পুলিশের একাংশ আমরা সূত্র মারফত জানতে পারছি যে বেশ কিছু জায়গায় পুলিশ কিন্তু সিআরপিএফ বা কেন্দ্রীয় জওয়ান তাদেরকে কিন্তু দিতে পারেননি। এই অভিযোগটা কিন্তু বিরোধীরা তুলছেন যে নির্বিঘ্নে ভোট কিন্তু দেওয়া সম্ভব না, কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট দেওয়া সম্ভব না। যদিও হাইকোর্টের রায় ছিল, তারপরেও কেন কেন্দ্রীয় বাহিনী আসছে না, এমনটাই কিন্তু দাবি করছেন স্থানীয় বাসিন্দারা, যে আমরা ভোটদান কক্ষে কিন্তু যেতে ভয় পাচ্ছি। তারপরেও এই যে এক একটা সংঘর্ষ, মালদা জেলা জুড়ে যে সংঘর্ষ, মারামারি, হাতাহাতির যে চিত্র আমরা সারাদিন তুলে ধরছি, এটা নিয়ে কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়েছে এলাকা জুড়ে। সেখানে কিন্তু যখন ঘটনা ঘটে, সেখানে কিন্তু
তড়িঘড়ি কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং যিনি সেক্টর অফিসার রয়েছেন তিনি সেই বুথে আসেন এবং সেখানে কিন্তু সেই পরিস্থিতিটাকে স্বাভাবিক করার চেষ্টা করেন। এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ রুহুল আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, ভোটের লাইনে টাকা দেওয়ার অভিযোগ উঠলো। বাম কংগ্রেস জোট প্রার্থী ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ ঘটে। এক বাম কংগ্রেস জোট প্রার্থী ভোটের লাইনে ভোটারদেরকে টাকা দেওয়ার চেষ্টা করছিল, আর সেই দৃশ্যই নজরে আসে তৃণমূল কর্মীর। আর ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি থেকে সংঘর্ষে পরিণত হয় এবং এক কংগ্রেস কর্মীর গলায় হাসুয়ারও কোপ দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে এবং পুনরায় চালু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। বাইরে করুন না, প্লিজ বাইরে করুন না। না, এখানে ভিতরে লোক থাকবে না, ভিতরে লোক থাকবে না, ভিতরে থাকবেন না, ভিতরে থাকবেন না।